এদিকে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা বারবার অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। আনসার বাহিনীর নামে হাসিনা সরকারের সন্ত্রাসীরা সচিবালয়ের ভেতরে এখন পর্যন্ত অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। সচিবালয় অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করে দেয়াই ছিল তাদের উদ্দেশ্য, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে বিকেলে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, দাবি নিয়ে আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করেনি, তারা আওয়ামী লীগের মদতপুষ্ট। 1 মাস হতে চললেও কেন পুলিশ বাহিনী মাঠে নেই তা নিয়েও সমালোচনা করেন সার্জিস। দাবি মানা বা না মানার সাথে কিছু নয়, তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা। আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য 5-6টা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায়।